মাত্র আমি এসেছি। কিছু নাই, আপনি যদি কিছু না করে থাকেন তাহলে আপনারা কি জানতে চান সেটা বললে ভালো হতো। 2টা মিনিট সময় লাগে। আজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনা অনুযায়ী আমরা কুষ্টিয়া জেলা পরিষদের একটা বিল্ডিং, সেখানে 9 তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি। এই অভিযানে আমরা যতটুকু পালাম, এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা বিশিষ্ট। এই বিল্ডিংয়ের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত কিছু মার্কেট দোকান আছে, যেখানে 252টা আমরা দোকান পাইছি। 6ষ্ঠ তলায় হচ্ছে জেলা পরিষদের নিজস্ব অফিস। 7ম তলায় আছে কুষ্টিয়ার বিআরবির অফিস। 8ম ও 9ম তলায় এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, লালন ও কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর পুরো ছাদে একটা মসজিদ আছে আর সোলার পয়েন্ট আছে। আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি, রেকর্ডপত্র তারা সবগুলো গুছাচ্ছে। আমরা কিছু রেকর্ডপত্র দেখছি, একটা রেকর্ডপত্র দেখছি, এবং রেকর্ডপত্র অনেক আগে। আর মূলত যারা এখানে কর্মকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কর্ম নাই, তারা সবাই বদলি হয়ে গেছেন। এখানে যারা আছেন তারা পরবর্তী সময়ে আসছেন, যে কারণে রেকর্ডপত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি। এখন বাদবাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব। রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন দাখিল করব। প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ নিব। 9 তলা ভবন যেটি নির্মিত হয়েছে, এখানে আমাদের 5 তলা পর্যন্ত মার্কেট আছে। এখানে মার্কেটের যে স্যালামির টাকা সেটা দিয়েই মূলত পুরো বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। তো ওই বিভিন্ন লোকের নামে অতীতের যারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায়। সেটাই ওনারা যাচাই করতে এসেছেন যে এটা সঠিকভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে কিনা। তো আমরা শতভাগ সহযোগিতা করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে ওনারা যে প্রসেসটা মেনটেন করে তারা বরাদ্দ নিয়েছে অতীতে সেটা ওনারা দেখছেন। আমরা এটাকে সহযোগিতা করব। যেহেতু 18 সালে এটা নির্মাণ করা হয়েছিল, তখন একটা দোকান হয়তো কোনোটা 30 লাখ, কোনোটা 28 লাখ, বিভিন্ন সাইজ অনুযায়ী দোকানের স্যালামি মূল্য নেওয়া হয়েছে। এখন অবশ্যই বেশি, এর থেকে অবশ্যই বাজার মূল্য অনেক বেশি আছে। তবে এটা যদি যারা বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে কিনা সেটা ওনারা দেখছেন, আমরা সহযোগিতা করছি। 5 কিস্তিতে টাকা দেওয়ার কথা, অনেকেই 3 কিস্তি দিয়েছিল, কেউ 4 কিস্তি দিয়েছে, কেউ অনেকেই সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে, এরকমও আছে। তবে কোনটা এটা ফাইল না দেখে পরিষ্কার বলা যাবে না। এটা আমার ব্যর্থতা বলে কিছু আমি মনে করি না, কারণ এটা অতীতের যারা দায়িত্ব পালন করেছিল তারাই সম্পূর্ণ কাজটা শেষ করেছে এবং নির্মাণ কাজও শেষ হয়েছে। তো আমি যেটা আমরা এখানে 1-1.5 মাস এই বিল্ডিংয়ে দায়িত্ব বুঝে নিয়েছি। এখানে এসে আমরা দেখছি যদি কোনো অনিয়ম থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ডাক দিই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নতুন আসি। আপনি এখানে দুর্গবস থেকে সাদা আসছে, একটু ওদের সাথে কথা বলি। কিসের দোকান বরাদ্দ আনিস ভাই এসেছেন? বরাদ্দ সংক্রান্ত যদি সর্বশেষ অবস্থা জায়গা মানে না, এসব বললাম যে এই বিক্রির টাকা থেকে ওরা বলতে ভালো। আমি